আমার খালামুনি লাভ দিয়ে আমার নানু বাড়ির কথা আমার অনেক মনে পড়ে। গাইস আমরা আজকে 4-5 দিন হচ্ছে বাসা থেকে বের হই নাই, তাই আজকে আমরা ছাদে চলে আসছি একটু ভালো টাইম কাটানোর জন্য, বা একটু কি বলবো, আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও না, ঘুরে আমার ভালোই লাগে। কালকেই তো তোমাকে আমি গতকালকেই তো তোমাকে আমি ঘুরতে নিয়ে গেলাম হচ্ছে বাণিজ্য মেলাতে, আবার বলতেছো ঘুরতে নিয়ে যাই, এটা কেমন কথা? প্লিজ হাই হাই বাদ দাও, এখন আমি যেটা বলতেছি সেটা শোনো। তো ভালো লাগে না বাসায় সারাদিন বলি। তোমাকে আমি একটা কোশ্চেন করি, বলো। এই যে পাশের ভিউটা দেখতেছো, এই ভিউটা দেখে তোমার কি মনে হয় বলো তো? তোমার কি ছোটবেলার কিছু মনে পড়ে? ছোটবেলার না, এগুলা বিল্ডিং দেখে আমার ছোটবেলার কি মনে পড়বে, বাট আমার নানু বাড়ির কথা আমার অনেক মনে পড়ে। আমার নানু বাসার ওখানেও বিল্ডিং আছে বুঝছো। তো একবার একটা গল্প বলি। হ্যাঁ, আমার গল্পটা হচ্ছে কি, তারপর কিন্তু তুমি বলবা কি বলবা না, আগে সেটা বলো। আমার গল্প? হ্যাঁ, তোমার ছোটবেলার কোন একটা গল্প। আমার ছোটবেলার বহু গল্প আছে, এখানে যদি বলতে লাগি এই যে এখন বিকাল 5টা বাজে, রাত 8টা-9টা বাজলেও শেষ হবে না। আচ্ছা শোনো, একদিন মনে করো যে একটা কোরবানি ঈদ বুঝছো, তো সেই কোরবানি ঈদে আমরা দাদু বাসায় গেছিলাম না নানু বাসায় একটু গেছিলাম। জোরে বলো, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। দাদু বাসায় গেছিলাম না নানু বাসায় গেছিলাম বুঝছো। তো নানু বাসায় যাওয়ার পরে ওখানে হচ্ছে, তুমি আস্তে আস্তে ফোনের কাছে চলে আসতেছো কেন, একটু দূরে থেকে বলো। কুরবানি ঈদের আগের দিন রাত্রেবেলা সবাই মিলে আমরা পটকা ফুটাইছিলাম বুঝছো। পটকা কিনে নিয়ে আসছিলাম, তো পটকা কিনে নিয়ে আসার সময় রাত্রেবেলা সবাই মিলে যখন আমরা পটকা ফুটাইতে ধরছিলাম, তখন আমার একটা খালামুনি আছে, ওই খালামুনি হচ্ছে কানে হেডফোন দিয়ে গান শুনতেছিল। যেই পটকাটা বেজে উঠছে, আমার খালামুনি লাভ দিয়ে ওয়াও, এটাই তোমার গল্প ছিল? এটাই বাস্তব। গাইজ এই গল্পটা শুনে কে আপনারা মজা পাইছেন? আর আমার ছোটবেলার গল্প এবার আপনাদের সবাইকে শোনাই। আমার ছোটবেলার গল্প হচ্ছে, আমি তখন ঢাকায় বেড়াতে আসতাম আমার নানু বাড়িতে। যদিও আমার নানু বাড়িটা এখন আগের মতোই আছে, এখনো ঠিক করে করা হয় না। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা আমার নানু বাড়ি। তো আমার নানু বাড়ির পাশে আমরা থাকি। যাই হোক, তো এখানে যখন আগে আমরা বেড়াতে আসতাম, খালাতো ভাই বোনেরা, তারপর মামাতো ভাই বোনেরা সবাই যখন আসতাম, একসাথে যখন শুয়ে থাকতাম, ওরে আল্লাহ, কেউ একজন যখন পাত দিত, পুরাটা ঘর আমরা লাফায়ে লাফায়ে কেঁদায় কেঁদায় একজন আরেকজন, মানে এক রুম থেকে আরেক রুমে দৌড়াদৌড়ি করতাম গন্ধ 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 বলে। আর এত বেশি মজা হইতো, আমি ওকে দোষ দিতাম, ও আরেকজনকে দোষ দিত, ও আরেকজনকে দোষ দিত। এই ব্যাপারটা না মানে জাস্ট অসাম ছিল, খুব কি বলবো, অনেক মজাদার একটা টাইম কাটতো ছোটবেলায় যখন আমরা এরকম ভাবে আড্ডা দিতাম। আর নানি তো একটু চিল্লাচিল্লি করলেই হয়েছে, নানি জাস্ট একটু চিল্লাইলেই, এই চুপ থাক, কথা কইতে রুমে ডিস্টার্ব হইতেছে, কথা কইস না, এরকম আমার নানু করতো। তো এই ব্যাপারগুলোকে খুব মিস করি। এই ব্যাপারগুলো আসলে অনেক বেশি স্পেশাল, যেগুলো লাইফে কখনো আর ফিরে আসবে না। আরে কে জানা।